ড্রামা শুরু হয় আমাদের মেয়ে লিড জিসানকে দেখিয়ে, যে কিনা একটা মেয়ের কাছে যায় আর ওই মেয়েটাকে 2 মিলিয়ন একটা কার্ড দেয় ওকে বিয়ে করার জন্য। মেয়েটা তো এটা দেখে খুশি হয়। ও বলছিল, তুমি আমাদের নুয়া ক্লানের সব থেকে স্ট্রং মেম্বার, আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে বিয়ে করবে। জিসান বলে, ফালতু কথা বন্ধ করো, আমি টাইম ওয়েস্ট করতে চাই না। আর ও শার্ট খুলতে থাকে। তখন ওখানে লিলি নামের একটা মেয়ে আসে, যার কাছে ওদের থেকে বেশি পাওয়ার ছিল। আর ওর ম্যাজিক দিয়ে ওই মেয়েটাকে একটা ছোট সাপ বানিয়ে দেয় আর বলে, তুমি আর কাছে যাবে না, এই শুধুমাত্র আমার। জিসান বলে, এর কিছু করো না, দেখো তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, তারপরে তুমি আর পিছে কেন পড়ে আছো। লিলি এটা শুনে বলে, দেখো আমাদের নুয়া ক্লানে শুধুমাত্র মেয়েদের কথাই চলে, আর তুমি তাদের মধ্যে কিছুই না, তো তোমার কাছে কোনো অধিকার নেই যে তুমি সং গ্রুপে অন্য কাউকে প্রবেশ করিয়ে নিবে। জিসান বলে, আমি যদি তোমার কথা না শুনি, যেটা শুনে তো ও ওকে আর ম্যাজিক দিয়ে ফ্রিজ করে দেয় আর বলে, তোমার কাছে এখনো ফুল পাওয়ার নেই, ও জন্য তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এরপর ওর উপরে একটা ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে, যেটার মাধ্যমে ওর উপরে তো ড্রাগের এফেক্ট পড়ে আর ও পুরোপুরি মাতাল হয়ে যায়। ও বলছিল, এখন তো তোমাকে আমার কাছে আসতেই হবে। এরপর ও তো ধীরে ধীরে ওর কাছে আসতে থাকে, কিন্তু জিসান তো কোনোভাবে ওর ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ওখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে খুব রেগে যায়। ও বলছিল, নিশ্চয়ই ওই বিল্ডিং এর আশেপাশেই আছে, কারণ নেশার কারণে ও বেশি দূর যেতে পারবে না। অন্যদিকে আমরা আমাদের ড্রামার ফিমেল লিডকে দেখি, যেই হোটেলে এসেছে ওর নাম জেনি। ওই তোর হোটেল রুমে ঢুকছিল, তখন জিসান ওখানে আসে আর ওকে বলে, প্লিজ তুমি আমার হেল্প করো। আর ও তো ওর সাথে রুমের ভিতর চলে যায়। এদিকে লিলি তো ওকে এখনো খুঁজছিল। ও বলছিল, আজকে আমি ওকে খুঁজেই বের করব, ও শুধুমাত্র আমাকে বিয়ে করতে পারবে। অন্যদিকে জিসানকে দেখি, ও তো জেনির উপরে অজ্ঞান হয়ে পড়ে, যেটা দেখে ও তো চিন্তায় পড়ে যায় যে এখনো কি করবে। এরপর ওকে বেডের উপরে শুয়ে দেয়, কিন্তু ও দেখে জিসান তো শার্টের বাটন খুলছিল। এটা দেখে ও তো চোখ বন্ধ করে আর ওই শার্টের বাটন লাগিয়ে দেয়, কিন্তু ও তো আবারও খুলে দেয়। যেটা দেখে ও জলদি ওর জন্য এক গ্লাস পানি আনে, কিন্তু ওটা তার উপরেই পড়ে যায়। তখন জিসান ওর উপরে উঠে ওকে কিস করে, যেটা দেখে জেনি তো পুরোপুরি অবাক, আরো জলদি ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি কি খারাপ, আমি তোমার ভালোর জন্য তোমার হেল্প করছিলাম আর তুমি আমার সাথে এগুলো করছো। কিন্তু তখনই ও দেখে জিসান তো আবারও অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে ও তো আবারও ওর জন্য চিন্তা করে যে ওর কি হয়ে গেছে। এরপর ওকে চেক করতে আসে, কিন্তু ও তো এবার ওর গলার উপরে জোরে একটা বাইট দেয়। তো সিন এখানে কাট হয় আর আমরা পরের দিন সকালে দেখি ওর যখন ঘুম ভাঙে, ও বলছিল, কালকে আমি নিজের পাওয়ার কন্ট্রোল করতে পারিনি আর একটা ইনোসেন্ট মেয়েকে 3বার বাইট করে ফেলেছি। ও তো খুবই আপসেট ছিল। তখন জেনি ওকে চুপ করতে বলে। জিসান তো এটা দেখে অবাক। ও বলছিল, এ এখনো মরেনি, আসলে ওরা নোয়াকেলানের মেম্বার, ওরা যদি কোনো মানুষকে 3বার বাইট করে তাহলে তারা মারা যায়। তো এই জন্যই ও তো একদমই শখ যে এই মেয়েটার কিছু হলো না কেন। তখন জেনি উঠে পড়ে আর ও জিসানের উপরে প্রচুর রাগ দেখায়। ও বলছিল, কালকে আমি তোমাকে বাঁচিয়েছি আর তুমি কি করেছো, কোথায় কোথায় আমাকে বাইট দিয়েছো একবার দেখো, আর তুমি আমার ব্লাডও খেয়েছো, কেন তুমি কি ভ্যাম্পায়ার। জিসান বলে, আমি তোমাকে বাইট দিয়েছি, তোমার কোনো রিয়াকশন হয়নি। ও তো এটা শুনে ভয় পেয়ে যায়। ও বলছিল, সত্যি তুমি কি ভ্যাম্পায়ার। জিসান বলে, না। ও তো এটা শুনে শান্তির একটা নিঃশ্বাস নেয়। তখন জিসান বলে, কালকে আমার ভুল ছিল, ও জন্য এটা নাও আমার তরফ থেকে। জেনি তো এটা দেখে খুশি হয়ে যায়। ও বলছিল, এটা তো আনলিমিটেড ব্যাংক কার্ড। এরপর ও ওটা নিয়ে নেয় আর বলে, গড আমাকে শর্ট একটা লাইফ দিয়েছে, এজন্যই মনে হয় এই সারপ্রাইজটা আমাকে দিয়েছে। তখন জিসান ওখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ও বলে, সকাল তো হয়ে গেছে, তুমি ব্রেকফাস্ট করে যাও। জিসান তো ওকে মানা করতেই যাচ্ছিল, তখনই ও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ওকে হ্যাঁ বলে দেয়। এটা দেখে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল, আমি তোকে মানা করতে যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ বলে দিলাম কিভাবে। ও দেখে ম্যাজিকের জন্য ওর পা তো ফ্রিজ হয়ে গেছে, ও হাঁটতেও পারছিল না। ও বলে, আমি ওকে বাইট দিয়েছি, তারপর ওর কিছু হয়নি, তার মানে আমাদের মধ্যে ব্লাড বন্ড হয়ে গেছে আর ওকে আমাকে বিয়ে করতে হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব। তখন জেনি ওকে বলে, আমি এখানে নতুন এসেছি, তুমি বলতে পারো এখানে কোন প্লেসটা ভালো। ও তোকে এবারও বলতে চাইছিল না, তারপর আর বলা লাগে, যেটা দেখে ওর তো খুবই রাগ ওঠে আর ওর গলা চেপে ধরে আর জোরে জোরে চিল্লিয়ে বলছিল, তুমি কি করেছো আমার উপরে যে আমাদের দুইজনের ব্লাড রিলেশন হয়ে গেছে। জেনি বলে, তুমি সব কি বলছো, আমি কালকে তোমাকে বাঁচিয়েছি, তারপর তুমি ওকে বাইট দিয়েছো আর এখন আমার সাথে এগুলো করছো। ওকে ছাড়তে বলছিল, যেটা শুনে ও তোকে না চাইতেও ছেড়ে দেয়। ও বলছিল, এসব কি হচ্ছে, আমার ওর কথা শুনতে হয়, আমি নিজে কিছুই করতে পারছি না। এরপর ও দোকান থেকে নিচে পড়ে যায়। তখন ওর কাছে অ্যাসিস্ট্যান্ট আর গার্ড আসে।
ওরা তো জিসানকে নিচে এভাবে পড়ে থাকতে দেখে বলে, বস আপনি নিচে কিভাবে পড়লেন? ও বলে, আগে ওঠাও। এসিস্ট্যান্ট বলে, সরি বস, কালকে আমরা আপনাকে নিতে আসতে পারিনি। আসলে ওই লিলি আমাদেরকে সিল করে রেখেছিল, যার কারণে আমরা আপনার কাছে আসতে পারিনি। জিসান বলে, ঠিক আছে বাসায় চলো, আর এই মেয়েটাকেও নিয়ে চলো। যেটা শুনে ওরা তোকে জোর করে ওখান থেকে নিয়ে যায়। এরপর ওরা বাসায় আসে, তখন জিসান কর অ্যাসিস্ট্যান্ট বলছিল, আপনার কথা মতো এই মেয়েটার সাথে আপনার ব্লাড বল জুড়ে গেছে, আর এখন এ আপনার মাস্টার হয়ে গেছে। এটা তো খুবই ভালো ব্যাপার। এখন আপনি এই মেয়েটাকে বিয়ে করে নিন। জিসান বলে, তুমি কি মরতে যাও? যেটা শুনে ও বলে, দেখেন বস, ওই লিলি আপনার পিছে পড়ে আছে, ও আপনাকে বিয়ে করেই ছাড়বে। আর ও যদি আপনাকে বিয়ে করতে পারে তাহলে সং গ্রুপ শেষ হয়ে যাবে। তাই আপনি ওর জায়গায় এই মেয়েটাকে বিয়ে করে নিন। এতে আপনার অনেক লাভ আছে। এই সং গ্রুপের কিছুই করতে পারবে না, আর এতে আপনি আরো শক্তিশালী হয়ে যাবেন, আর আপনার মায়ের মৃত্যুর রহস্য বের করে ফেলতে পারবেন। তখন জেনি ওদের এসব কথা শুনে বলে, আমি কি এখন এখান থেকে যেতে পারি? যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, না, তোমার আমাদের বসকে বিয়ে করতে হবে, কারণ তোমার সাথে ওনার ব্লাড বন্ড হয়ে গেছে। জেনি তো এইসব শুনে কিছুই বুঝতে পারে না। ও বলে, তার মানে তোমরা আমাকে কিডন্যাপ করার প্ল্যান করছো? জিসান বলে, শুধু কিডন্যাপ না, এখন তোমার আমাকে বিয়ে করতে হবে। ও বলে, বিয়ে? তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বোঝায়, আমাদের নুয়া ক্ল্যান অনেক পুরনো একটা ক্ল্যান। এখানে পুরুষরা বিয়ের আগে ওনাদের পাওয়ার পুরোপুরি পায় না, এজন্য ওনাদেরকে বিয়ে করতে হয়। আর যেহেতু আপনার সাথে ওনার ব্লাড বন্ড হয়ে গেছে, তার মানে এখন আপনাকে ওনার বিয়ে করতে হবে। চেরি বলে, নুয়া ক্লান? এটা আবার কি? তোমরা কি কোনো নোবেল লাগছো? দেখো এখন 2025 সাল চলছে, এখন এসব হিস্টোরিক্যাল কথা চলে না। ও মনে মনে বলছিল, হয়তো আমি নতুন শহরে এসেছি, এজন্যই এরা আমাকে বোকা বানাচ্ছে, উল্টোপাল্টা কিছু করতে যাচ্ছে আমার সাথে। জিসান বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার একটা উইশ আমি পূরণ করে দেব। জানি এটা শুনে বলে, আমি একটা এক্সপেন্সিভ লাইফ চাই, তুমি আমাকে ওই লাইফটা দিতে পারবে? জিসান বলে, হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করো, তারপরে তুমি ওই লাইফটা পাবে। জানি তোকে বিশ্বাস করতে চায় না, ও ওখান থেকে পালাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তো এটা থেকে হাসে। ও বলছিল, বস আপনি ওনাকে যেতে দিচ্ছেন? এদিকে জেনিকে দেখি ও তো রাতে বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিল, আর রেগে হাত থেকে ওর কাঠটাও ফেলে দেয়। তখন ওর কাছে দুইটা গুন্ডা আসে, ওরা তো জেনিকে একটা রাস্তায় দেখে ওকে জানাতে আসে। এমন সময় ম্যাজিকের মাধ্যমে ওখানে জিসান আসে, যাকে দেখে জেনি তো একদমই অবাক। ও বলছিল, তুমি কিভাবে এলে এখানে? ওই লোকগুলোতে জিসানের উপরে খুবই চিল্লাচিল্লি করছিল, আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। ও না সরায়, ওরা তো ওকে মারতে যায়। তখন জিসান ম্যাজিকের মাধ্যমে ওদেরকে ইচ্ছা মতো মারে, যেটা দেখে ওরা তো ভয় পেয়ে ওখান থেকে পালায়। জানি তো ওরা এমন ম্যাজিক দেখে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। জিসান তো এটা দেখে ওকে আর বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে, ওর মনে পড়ে কালকে রাতের কথা। ও বলছিল কালকে জিসান ম্যাজিক করছিল, কিন্তু কিছুক্ষণ ভাবার পরে বলে যে নিশ্চয়ই এটা আমার একটা চোখের ভুল। একটা মানুষ কিভাবে ভাবে ম্যাজিক করতে পারে, আর ভূত বলতে কিছুই হয় না। তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ও একটা দরজা খুলে আর দেখে জিজান তো ওখানে বসে আছে, আর ও চোখ বন্ধ করে আছে। এটা দেখে ও তোকে ভালোভাবে দেখতে থাকে। এরপর ও যখন ওকে টাচ করে, ওর চোখ তো খুলে যায়, যেটা দেখে ও তো নিচে পড়ে যায়, আর ভয় পেয়ে বলে, প্লিজ আমাকে কিছু করো না। জিসান বলে, তুমি যদি এভাবে চিল্লাতে থাকো তাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। জেনি তো এটা শুনে চুপ হয়ে যায়। তখন জিসান ওকে বলে, আমি তোমাকে সুস্থ করে দিতে পারবো, দেখো আমি জানি তোমার অনেক বড় একটা অসুখ হয়েছে। এটা শুনে জেনি একটা ফ্ল্যাশব্যাক মনে করে, আসলে ওর ব্লাড ক্যান্সার হয়েছে, আর ডক্টর বলেছে ও নাকি আর 3 মাস বাঁচবে। এই জন্যই ও তো ঘুরতে বের হয়েছে, কারণ ওর ইচ্ছে ছিল বিভিন্ন দেশে ঘোরা। তো সেন আবারও প্রেজেন্টে আসে। জিসান বলে, আমি নোয়া ক্লানের একজন মেম্বার, আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আমার ম্যাজিক দ্বারা তোমাকে ঠিক করে দিতে পারবো। জানি এটা শুনে ওকে চুপ করতে বলে। ও বলছিল, আমার ক্যান্সার হয়েছে, আর ডক্টর বলেছে আমার কাছে 3 মাস আছে, তাই তুমি অন্য কাউকে বিয়ে করো, কারণ আমি তোমার উপরে বোঝা হতে চাই না। আর তুমি কোন ম্যাজিকের কথা বলছো? এসব কিছু হয় না। জিসান বলে, আমি বলেছি না আমি তোমাকে ঠিক করে দিতে পারবো? যেটা শুনে ও বলে, অনেক হয়েছে, প্লিজ মজা বন্ধ করো। তখনই হঠাৎ ওর পা ব্যথা শুরু হয়, যেটা দেখে জিসান ওকে ওর হাতে কামড় দেওয়ায়, আর ওর ব্লাড ওর বডিতে যাওয়ায় জেনি তো ঠিক হয়ে যায়। এটা দেখে ও তো অবাক। ও বলছিল, এটা কিভাবে সম্ভব? তুমি কে? জিসান বলে, আমি তোকে বলেছি না যে আমি নোয়া ক্লান্টের একজন মেম্বার, আর আমাদের ব্লাডে স্পেশাল পাওয়ার আছে, যাতে যে কেউ ঠিক হয়ে যেতে পারে। জেনি তো তারপর ওকে বিশ্বাস করে না। এটা দেখে ওকে ম্যাজিকের মাধ্যমে আলাদা আলাদা জায়গায় ঘুরতে নিয়ে যায়। তখন জেনি ওকে বিশ্বাস করে নেয়। ও বলে, সত্যি তুমি তো অনেক পাওয়ারফুল, এখন বলো তুমি ভূত না জম্বি নাকি ভ্যাম্পায়ার? জিসান বলে, এগুলো কিছু না, আমি তো অন্য একটা জায়গা থেকে এসেছি, মানে পৃথিবীর কেউ না। তখন ওখানে জিসানের অ্যাসিস্ট্যান্ট আসে, ও তো ম্যাজিকের মাধ্যমে ওখানে আসে, যাকে দেখে ও বলে, তার মানে তোমরা নিশ্চয়ই ভূত, আর আমি এগুলোর মধ্যে ফেসে গেছি। অ্যাসিস্ট্যান্ট বলে, না আমরা কোনো ভূত না,
এরপর ওর কানে কানে বলে তুমি এখন ওনার মাস্টার হয়ে গেছো, তাই যা কিছু ওনাকে দিয়ে করিয়ে নিতে পারো। মানে ওনাকে যদি বসতে বলো উনি বসবে, আর ওনাকে যদি উঠতে বলো তাহলে উঠবে। এটা শুনে জেনি জিসানকে বলে বসে যাও। আর ও তো বসে যায়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়ে যায়। ও বলছিল আরে এটা তো সত্যি, আমি যা বলছি ও তো ওগুলাই করছে। এরপর ও বলে তুমি ক্যাটের মতো করে মিয়াও মিয়াও বলো, যেটা শুনে ও তো ওটাই করে। এটা দেখে ও বলে আরে তুমি কত কিউট। জিসান বলে তুমি আমাকে বিয়ে করবে? তখন ওখানে লিলি আসে। ও বলে তোমার এত সাহস, তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? কিন্তু জিসান তোকে জিজ্ঞাসাই করছিল যে তুমি কি আমাকে বিয়ে করবে। তখন লিলি ওর গলা চেপে ধরে আর ওকে দূরে সরিয়ে দেয়। এরপরও জিসানকে বলে দেখো তোমাকে আমাকে বিয়ে করতে হবে, এছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। যেটা শুনে ও বলে আমাকে একদমই টাচ করবে না। লিলি এটা দেখে একটা মেডিসিন বের করে। ও বলছিল এটা যদি তোমার বডিতে একবার ঢুকে তাহলে তুমি আর আমাকে মানা করতে পারবে না। আর রতুটা ওর বডিতে দিতে চাচ্ছিল, তখনই জেনি এসে ওটাকে ফেলে দেয় আর জিসানকে বলে আমি তোমাকে বিয়ে করব। লিলি তো এটা শুনে রাগ ওঠে আর ওকে ম্যাজিকের মাধ্যমে মারতে থাকে। জিসানের তো এটা দেখে প্রচুর খারাপ লাগে, তারপরও ও কিছু করতে পারছিল না কারণ ও পুরোপুরি ফ্রিজ ছিল। তখনই হঠাৎ জেনি অন্যরকম হয়ে যায়, মানে আলাদা একটা মানুষের মতো। মানে আলাদা একটা মানুষ, ওর মধ্যে তো পাওয়ার চলে আসে, যেটার মাধ্যমে ও লিলিকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর ওর সাথে ফাইট করে। লিলি তো এটা দেখে অবাক। ও বলছিল একটা মানুষের ভিতর এত পাওয়ার কিভাবে আসতে পারে, নিশ্চয়ই জিসান কিছু করেছে। তখন লিলিদের মধ্যে একটা মেয়েকে বলে নিশ্চয়ই এর মধ্যে তো কিছু আছে, তাই এর বিষয়ে আমাদের কাকে জানতে হবে, তারপর এর সাথে ফাইট করতে হবে। এখন এখান থেকে চলেন। যেটা শুনে ওরা সবাই ওখান থেকে চলে যায়। তখন জেনির উপর থেকে ওই ম্যাজিকের পাওয়ারে চলে যায় আর ও তো ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখন জিসান বলছিল এর মধ্যে যে পাওয়ার দেখেছি এটা একদমই আমার মায়ের পাওয়ারের মতো, কিন্তু এটা কিভাবে সম্ভব। আর ওর অ্যাসিস্ট্যান্টকে জেনির ব্যাপারে খোঁজ করতে বলে, কারণ ও জানতে চায় আসলে এই কে। এরপর ও তো জেনিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। ও বলছিল তোমার সাথে আমার মায়ের কি কোনো কানেকশন আছে, এটা তো আমি বের করেই ছাড়বো। তো সিন এখানেই কাটায়। এরপর আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি ও তো জেনি ইনফরমেশন নিয়ে ওর কাছে আসে। ও বলছিল আপনি যেটা ভাবছেন উনি তেমন না, উনি তো একজন নর্মাল পার্সন। জিসেন বলে না, ও মনে হয় এখন পর্যন্ত নিজের ব্যাপারেই জানে না, আর নিশ্চয়ই ওর আমার মায়ের সাথে কোনো কানেকশন আছে। এদিকে জেনিকে দেখি ওর তো জ্ঞান ফিরে, তখন ও জিসানকে ওর সামনে দেখতে পায়। এটা দেখে ও বলে আমার অনেক ক্ষুধা লেগেছে। এটা দেখে ওকে ম্যাজিক করে কিচেন রুমে নিয়ে যায়। জেনি এসব খাবার দেখে বলে এগুলো তো মানুষরা খায়, তুমি তো জম্বি, তুমি ওগুলো খাও। জিসান বলে আমি তোমাকে কতবার বলেছি আমি জম্বি না। ও বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এরপর ওরা তো নুডলস বানিয়ে খায়। তখন জেনির মাথা আবারও ঘুরতে থাকে। এটা দেখে জিসান তো ওর অনেক কেয়ার করে। ও বলে আরে বেশি কিছু হয়নি, শুধুমাত্র মাথাটাই ঘুরেছে। কিন্তু তারপরও ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে চলে যায়। যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট তো খুশি হয়। ও বলছিল আমাদের হার্টলেস বসের কাছে এখন একটা হার্ট এসে পড়েছে। তো সিন এখানেই কাটায় আর আমরা পরের দিন দেখি ও তো জেনিকে ম্যাজিকের মাধ্যমে অন্য একটা জায়গায় নিয়ে আসে আর ওদের ড্রেসও তো চেঞ্জ হয়ে যায়। ও এটা দেখে বলে তার মানে এখন আমাদের বিয়ে হচ্ছে। ও বলে তুমি তো বলেছ যে তুমি ওকে বিয়ে করবে। ও বলে হ্যাঁ আমি তো তোমার হেল্প করব আর তোমার মায়ের মৃত্যুর রহস্য বের করব আমরা একসাথে। ও মনে মনে বলছিল এখন তো আমি আর বেশি দিন বাঁচবো না, তাই যতদিন বাঁচবো মানুষকে সাহায্য করব, এতে আমিও খুশি থাকবো। এরপর ওদের বিয়ে হয়। জিসান বলে আজকে থেকে আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ, তাই তুমি হানিমুনের জন্য কোথায় ঘুরতে চাও বলো আমাকে, আমি তোমাকে ওখানেই নিয়ে যাব। এরপর জিসান তো ওকে নিয়ে ঘুরতে আসে। ওরা তো সারাদিন ঘুরে আর অনেক অনেক মজা করে। তিনি তখন ওকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দেয়। ও বলছিল তোমাকে অনেক কিউট লাগছে। জিসান বলে সত্যি? ও বলে হ্যাঁ। এরপর ও একটা পরে আর বলে আমাকে কিউট লাগছে না? জিসান বলে হ্যাঁ অনেক। এরপর ওরা তো অনেক কিউট কিউট ফটো তুলে আর বিভিন্ন রাইডে চলে আর রাত হয়ে যায়। জিসানে তো এগুলো চলে ফবিটং শুরু হয়। ও তো এটা দেখে হাসে। এখানে তো ওরা অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করে। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে কল দেয়। ও বলছিল যে ওর মম যে শহরে থাকতো ওরা তার খোঁজ পেয়েছে। এটা তো জেনিকেও বলে। ও বলে আমিও তোমার সাথে যাব, মরার আগে আমি তোমার উইশটা পূরণ করতে চাই, একটা তো ভালো কাজ করে রেখে যেতে চাই। জিসান বলে আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার কিছু হতে দেব না। এখন আমাদের বিয়ে হয়ে গেছে আর আজকে রাতে আমাদের ওয়েডিং নাইট। একবার আমাদের মধ্যে লাপন বাঁধা হয়ে গেলে তারপর তুমি আমার লাইফ এনজয় করতে পারবে। তো সিন এখানে কাটাই আর আমরা জেনিকে বাথটবে দেখি। ও তো এখানে বসে জিসানের কথাগুলোই ভাবছিল। ও আজকে রাতের কথা বলেছে, তার মানে আমরা ওগুলো করবো।
এগুলো ভেবে ও তো লজ্জা পাচ্ছিল। তখনই ওর কাছে লিলি আসে আর ও তো ওর ম্যাজিক পাওয়ার দিয়ে ওকে অজ্ঞান করে দেয়। ও বলছিল এ কতটা দুর্বল। এরপর ও তোর গলায় বাইট দিতে চাচ্ছিল, কিন্তু তখনই ওর মধ্যে আবার ওই পাওয়ারটা চলে আসে আর ও নিজেই ওকে বাইট করে ওকে মারার জন্য। তখন ওখানে জিসান আসে আর লিলি এই ভাগে ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপরও জিসানকে ওই বাথটবে আনে আর ফোর্সলি ওকে কিস করে আর ওরা লাভ বন্ধ করে নেয়। এরপর দুইটাই তো রোমান্টিক একটা নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও জিসানকে ওর পাশে থেকে উঠে যায় আর বলে, তুমি আমার সাথে কি করছো? কালকে তার মানে ওগুলো করে ফেলেছো আর তুমি আমাকে আবারও বাইট করেছো। জিসান বলে, কেন, তোমার কি কালকে রাতের কথা কিছু মনে নেই? ও বলে, কালকে তো আমি অজ্ঞান ছিলাম আর তুমি আমার এই সুযোগটা নিয়েছো। ও তোকে কিক মেরে নিচে ফেলে দেয়। জিসান বলে, তোমার সত্যিই মনে নেই কালকে তুমি আমার সাথে কি কি করেছো? এরপর ওর বডিতে গুলো দেখায়। ও বলে, দেখছো তুমি আমার কি করেছো? ও বলে, সত্যি এগুলো আমি করেছি, কিন্তু আমার তো কিছুই মনে নেই। জিসান বলে, ঠিক আছে, তাহলে আজকে আবার ওগুলো রিপিট করি, তাহলে তোমার সবকিছু মনে পড়ে যাবে যে তুমি কালকে রাতে কি কি করেছো। ও বলে না আর ওখান থেকে ভেগে যায়। তখন ও বুঝতে পারে যে ওর পাওয়ার বেড়ে গেছে কালকে রাতে ওর সাথে নাইট স্পেন্ড করার ফলে। এটা দেখে ও তো অনেক খুশি হয়। এরপরও জেনিকে নিয়ে ওর মায়ের শহরে যায়, যেখানে উনি থাকতো। ও এটা দেখে বলে, আরে এটা তো আমাদের শহর, এখানে তো আমি আমার মায়ের সাথে থাকতাম ছোটবেলায়। মা মারা যাওয়ার পর আমি আমার আঙ্কেল আর আন্টির সাথে তাদের বাসায় চলে গেছিলাম। ও তো এটা শুনে একটু অবাক। এরপর জেনি ওকে ওর পুরানো বাসায় নিয়ে আসে। ও বলে, বাসাটা একটু ছোট, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও, আমরা তো তিনজনই। ও ফলে আমার অ্যাসিস্ট্যান্ট এখানে থাকবে না, ওর একটা কাজ আছে, ও ওখানেই যাবে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অবাক। ও বলছিল, কিসের কাজ? বস আমাকে এখান থেকে পাঠাতে চাচ্ছি আর ওনার সাথে একা টাইম স্পেন্ড করতে চাচ্ছি। এরপর ও তো ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পর জিসান ওকে বলে, আমি কোথায় ঘুমাবো? ও বলে, তুমি এই রুমে ঘুমাবে আর আমি অন্য রুমে। যেটা শুনে জিসান আস্তে আস্তে ওর কাছে আসে আর বলে, আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ। জেনি তো এটা শুনে লজ্জা পায় আর ওখান থেকে চলে যায়। রাতে ও সোফার উপরে বসেছিল, তখন ওর কাছে জেনি আসে আর ওর মধ্যে পাওয়ারটা চলে আসে আর ও জিসানের উপরে উঠে। জিসান তখন ওকে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার ভিতর আমার মায়ের পাওয়ার কিভাবে আসলো? যেটা শুনে জেনি বলে যে, তোমার মা কে? আমি তো তোমার মাকে চিনি না আর আমি তোমার মাস্টার, তাই তুমি শুধু আমার কথাই শুনবে। এরপর ওকে কিস করে আর নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে দেখি জেনি তোর সোফায় ঘুমাচ্ছিল আর ও নিচে। তখন জেনির ঘুম ভাঙে। ও বলে, কি হয়েছে? জিসান বলে, এখন আবার এটা বলো না যে কালকে রাতে তোমার কিছু মনে নেই। ও বলে, সত্যি তো আমার কিছু মনে নেই। এরপর আবারও ওর বডিতে বাইট দেখতে পাই। ও বলে, এগুলো আবারও আমি করেছি। জিসান তো এটা শুনে আপসেট হয় যে ওর আবারও কিছু মনে নেই, কিন্তু ও দেখে ওর পাওয়ার তো আরো বেড়ে গেছে। তখনও বুঝতে পারে ও যখনই ওর সাথে ইন্টিমেট হয় তখনই আর পাওয়ার বেড়ে যায়। জানি তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ও দেখে ওর নাক থেকে তো রক্ত বের হচ্ছে, যেটা থেকে ও জলদি ওয়াশরুমে আসে। ও বলে, আমার কাছে মনে হয় আর বেশি সময় নেই। তো সিন এখানেই কাটায়। এরপর ওরা কোথাও ঘুরতে যাচ্ছিল, তখনই ওর বাসার আন্টি আসে। উনি তো এসে ওর উপরে চিল্লাচিল্লি করছিল যে, তুমি কতটা খারাপ হয়ে গেছো, এখন বাসায় ছেলে নিয়ে এসেছো, তুমি পুরো মহল্লায় আমাদের নাম খারাপ করছো। আর উনি ওকে নানাভাবে অপমান করে। জেনি তো এটা শুনে রাগ ওঠে। ও বলছিল, এটা আমার বাড়ি, আমি যা মন চাই তাই করবো, তাতে তোমাদের কি? জিসানে তো এটা শুনে খুবই রাগ উঠে। ও কিছু করতেই যাচ্ছিল, কিন্তু ওকে আটকায়। ও বলে যে, আমাকেই সামলাতে দাও। আর ওর মধ্যে তো আবার ওই পাওয়ারটা আসে আর ওর আন্টিকে একটা শিক্ষা দেয় আর উনি তো ওকে দেখে ভয় পেয়ে যায়। এরপর ও তো আবারও অজ্ঞান হয়ে পড়ে। তখন জিসান ওকে ধরে। ও বলে, যদি এভাবেই করতে থাকে তাহলে তো ও আরো অসুস্থ হয়ে যাবে। এরপর ওকে ব্লাড খাওয়ায় আর ও তো ঠিক হয়ে যায়। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও দেখে জিসান ওর পাশে। ও বুঝতে পারে যে ওরা কাল রাতেও নাইট স্পেন্ড করেছে। ও দোকান থেকে চুপি চুপি যাচ্ছিল, কিন্তু ওকে জড়িয়ে ধরে। ও বলে, কালকে রাতে তুমি কি কি করেছো? আর এখন তুমি আবার এটা বলবে না যে কালকে রাতের কথা আমার কিচ্ছু মনে নেই। ও মনে মনে বলছিল, সত্যি তো আমার কিচ্ছু মনে নেই। তখনই জেনির একটা ফ্রেন্ড ওকে বাড়ি থেকে আওয়াজ দেয়। আসলে এই ছেলেটার নাম লান। ও তো লানের কাছে যায়, যেটা দেখে ওর তো প্রচুর জিলাস হয়। এদিকে ও তোকে জড়িয়ে ধরে আর বলে, তুমি তো অ্যাপ্রোচ চলে গেছিলে, কবে আসলে? লান বলে, কালকে। জিসানের তো এখানে প্রচুর রাগ ছিল, যেটা দেখে আর অ্যাসিস্ট্যান্ট বলে, বস শান্ত হন, এমনিতেই উনি এখন আপনার ওয়াইফ। লান বলে, আমি অনেকদিন পর এসেছি, আজকে আমি তোমার জন্য খাবার বানাবো। এটা শুনে জিসান বলে, না, আমার ওয়াইফ শুধুমাত্র আমার হাতের বানানো খাবারই খাবে। এখানে তো দুইটার মধ্যে ঝগড়া বেজে যায়, যেটা দেখে ও ওদের মাঝখানে আসে
আর বলে আমার বাসায় তো কিছুই নেই, তোমরা কি রান্না করবে? এটা শোনা মাত্রই দুইটাই তো বাজার করতে যায় আর বাজার করে আনে। এরপর দুইটাই তো ওর জন্য খাবার বানাতে থাকে, কিন্তু ওরা রান্না কম ঝগড়াই বেশি করছিল, যেটা দূর থেকে জেনি আর অ্যাসিস্ট্যান্টটা দেখছিল। এরপর ওরা তো ওর জন্য খাবার নিয়ে আসে। জিসান তো ওর জন্য নর্মাল খাবার রান্না করছিল, কিন্তু লান তো ওর পছন্দের নুডলস রান্না করে, যেটা দেখে ওর তো ওটাই খেতে মন চায়। কিন্তু ও জিসানের মুখ দেখে ওর খাবারের প্রশংসা করে। এরপর খাবার খাওয়ার পর জিসান তো এগুলো ক্লিন করছিল, যেটা জেনি আর লান তো ওখানে বসিয়ে দেখছিল। লান বলে, সত্যি তুমি খুব ভালো একটা হাজবেন্ড পেয়েছো, আমি অনেক খুশি। তো সিন এখানে কাট হয় আর আমরা লানকে আর জিসানকে দেখি ওরা তো কথা বলছিল। তখন ও বলে, তোমার মমের সাথে আমি একবার দেখা করেছিলাম, তখন উনি আমাকে এই মেডিসিনটা দিয়েছিল জেনির জন্য, কারণ এটাই ওকে ঠিক করতে পারবে। এরপর ওটাকে দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিসানের ক্লানের লোককে দেখি, ওরা তো ওর উপরেই খুবই রেগেছিল, কারণ জিসান রুলস ভেঙে একটা মানুষকে বিয়ে করেছে আর এখন ওর সাথে পৃথিবীতে থাকছে। এদিকের কোনো কিছুর প্রতি ওর কোনো খেয়াল নেই। ওরা তো প্ল্যান করছিল জেনিকে ওর লাইফ থেকে সরানোর। এদিকে জিসানকে দেখি ও জেনিকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এগুলো বলে ওকে কিস করে আর দুইটাই নাটি স্পেন্ড করে নেয়। পরদিন সকালে জিসান ওকে বলছিল সকাল হয়ে গেছে উঠো, কিন্তু ও তো উঠছিলই না, যেটা দেখে ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। এরপর ও তো ওকে দাঁতও ব্রাশ করিয়ে দেয় আর ব্রাশ করার পর ওরা সকালে খাবার খাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে কল দিয়ে বলে ওরা ওর মায়ের নামে কিছু ইনফরমেশন পেয়েছে। আসলে ওর মাকে যে মেরেছে সেটা আর কেউ না, বরং চিনির বাবা। এটা শুনে তো ও পুরোপুরি অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে যায়। ও বলছিল, তুমি কি বলছো, যা বলছো ভেবেচিন্তে বলছো তো? অ্যাসিস্ট্যান্ট বলে, কারণ আপনার মা আর চিনির বাবা পুরানো ফ্রেন্ড ছিল আর ওনাদের মধ্যে এমন কিছু হয়েছিল যার কারণে উনি আপনার মাকে মেরে ফেলেছে। এটা শুনে তো ও বিশ্বাসই করতে চায় না। ও বলে, না এটা হতে পারে না, আমি এ কথা বিশ্বাস করি না। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু এর প্রুফ আমার কাছে আছে। তখন একটা লোক ওখানে আসে আর বলে, এই তরোয়ালটা দিয়ে ওনাকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। ও তো ওটা শুনে কিছু বলতে পারছিল না। তখন ওখানে নোয়া ক্লানের প্রিন্সেস আসে, ওর নাম ছিল রোজ। ও তো জিসানকে অনেক পছন্দ করে আর ওকে পাওয়ার জন্য যা কিছু করতে পারে। ও তোর ফেস টাচ করছিল, যেটা দেখে ও তো রেগে যায়। ও বলছিল, আমি বিবাহিত, তুমি এভাবে আমাকে টাচ করতে পারো না। রোজ বলে, তুমি আমার উপরে চিল্লাচ্ছ, এমন কোনো সাহস নেই যে আমার উপরে চিল্লাতে পারে। এরপর ও তোকে কিস করতে যায়, কিন্তু দিশানোর ম্যাজিকের পাওয়ার মাধ্যমে ওখান থেকে দূরে সরে যায় আর বলে, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি আর ওকে কিছুতেই ধোকা দিতে পারবো না। যেটা শুনে রোজ বলে, তুমি তোমার মায়ের খুনের মেয়েকে ভালোবাসার কথা বলছো কেন? তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? তখন ওকে কিছু সিন দেখায় যে কিভাবে ওর বাবা ওর মাকে মেরেছিল। এদিকে জেনি তোকে খুঁজতে খুঁজতে ওর রুমে আসে আর ও তোকে দরজা বলতে বলে। এদিকে রোজ ওকে বলছিল, এখন তুমি ওকে ভুলে যাও, আর না হয় আমি তোমাকে ছাড়বো না আর ওকেও না। কিসেন বলে, এখন এর কাছে পাওয়ার অনেক বেশি আছে, ও জেনে কিছু করে দিতে পারে, তাই আমাকে ওর কথাই শুনতে হবে। এরপর ওকে শুনে শুনে বলে, আমি তোমাকে ভালোবাসি না, অন্য কাউকে ভালোবাসি। জেনি তখন রোজকে ওর সাথে দেখে, ও তো একদমই অবাক। ও বলছিল, এখানে কি চলছে আর একে? সিজান বলে, কি আর চলবে, তুমি যেটা দেখতে পারছো ওটাই। আর হ্যাঁ, আমি তোমাকে শুধুমাত্র ইউজ করেছি, আসলে আমি তো একে ভালোবাসি, প্লিজ চলে যাও ওখান থেকে। ও তোকে ওখান থেকে পাঠানোর জন্য এগুলো বলছিল এন্ড ও তোকে আরো অপমান করে, যেটা শুনে ও তো কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি, ও তো জেনে ফেলে যে জেনির বাবা জিসানের মাকে মারেনি, আসলে এগুলো মিথ্যা, ওর একটা প্ল্যান। আসলে রোজই জিসানের মাকে মেরে ফেলেছে। ওর অ্যাসিস্ট্যান্ট তো এগুলো শুনে ওকে বলতেই যাচ্ছিল, কিন্তু ওর সামনে রোজ এসে পড়ে, ও তোকে মারতে যাচ্ছিল। তখন ওখানে জেনি আসে আর ওর মধ্যে আবার ওই পাহাড়টা চলে আসে আর ও তো রোজের গলা চেপে ধরে, কিন্তু ও দোকান থেকে গায়েব হয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে সব সত্যিটা বলে দেয় যে জিসান ওকে যা যা বলেছে সব মিথ্যা আর রোজ ওকে দিয়ে এগুলো করিয়েছে। তখন জেনিয়ার অতীতের কথা জানতে পারে, আসলে ও ছোটবেলা থেকে অসুস্থ ছিল, জিসানের মা ওকে বাঁচানোর জন্য অনেক হেল্প করেছিল। তখন উনি ওর উপরে ম্যাজিক পিল ইউজ করে, যার ফলে ওই ম্যাজিক আজ ওর মধ্যে আছে। এরপর জেসি জিসানের কাছে যায় আর বলে ওকে ছেড়ে কোথাও যায়নি। জিসান তো ওকে দেখে কান্না করছিল, কারণ ওর মনে হচ্ছিল ও হয়তো সত্যি ওকে ছেড়ে চলে গেছে। এরপর দেখি ওরা তো রোজের সাথে ফাইট করতে যায় আর ও তোকে এখানে মেরে ফেলে। তখন ওখানে সানের মায়ের আত্মা আসে, উনি বলছিল এখন আর জেনির উপরে ম্যাজিকের স্পেল থাকবে না, ও এখন পুরোপুরি সুস্থ। জিসান তো ওর মাকে দেখে অনেক খুশি হয়, কারণ ওর মায়ের সাথে হওয়া অন্যায়ের ও প্রতিশোধ নিতে পেরেছে। এরপর ওর মা ওখান থেকে চলে যায়। তো কিছুদিন পর দেখি জেনি আর জিসান তো এখন ওদের লাইফে অনেক খুশি ছিল আর ওরা হ্যাপিলে জীবন কাটাচ্ছিল। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।